সাবস্ক্রাইব করুন ওমি94 চ্যানেলকে, পাশে থাকা বেল আইকনটি টিপুন এবং ডেইলি নতুন নতুন টেক ভিডিও সবচেয়ে প্রথমে দেখতে থাকুন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ওমি94 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে দেখাবো আমরা বন্ধুরা যে আপনারা কিভাবে আপনাদের হাতের অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি দিয়ে আপনারা ইজিলিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এমনটা হয় অনেক সময় যে আমরা কাছে যখন আমাদের কাছে যখনই একটা কাজ বেঁধে দেয় যে আমাদের পাসপোর্ট সাইজের ছবি লাগবে, কিন্তু আমরা হয়তো বা অনেকেই দেখি যে তখন আমাদের কোনো পাসপোর্ট সাইজের ছবি আমাদের কাছে নেই, হয়তো বা কোনো সাইবার ক্যাফে সেটাও বন্ধ, এবং ফটো যেখানে এডিট করে যেখানে কাজ করে সেটাও বন্ধ থাকতে পারে। তো এর জন্য আমরা এই ছোট্ট একটা ট্রিক্স জেনে রাখবো, যার মাধ্যমে আপনারা যদি কোনো সময় বিপদে পড়েন যে আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবেই, তো আপনি সরাসরি এই ফোন দিয়েই আপনারা এখন থেকে পাসপোর্ট সাইজের ছবি বানাতে পারবেন এবং বানানোর পর সেটাকে আপনারা প্রিন্টও করতে পারবেন। তো চলুন সেই কাজটি আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। তো এটি করার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তো দেখুন আমি এখান থেকে প্লে স্টোরে যাচ্ছি। যাবার পরে দেখুন এখানে আপনারা লিখে সার্চ করবেন পাসপোর্ট সাইজ ফটো এডিটর, লিখে এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো দেখুন এখানে দেখুন 1 মিলিয়ন ডাউনলোড করছে এবং এর রেটিংটাই দেখুন 4.3। তো বুঝতেই পারছেন কত জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশান। তো বন্ধুরা, আর বেশি কথা না করে চলে যাব আমরা ফটাফট কাজে। তো চলুন দেখা যাক কীভাবে আমি কাজটি করছি। তো আপনারা খুব সতর্কতার সাথে এটা দেখবেন, আপনারা যদি কেটে দিয়ে দেখেন ভিডিও কিছুই বুঝতে পারবেন না। দেখুন এইটার উপর ট্যাপ করে দিলাম আমি। ট্যাপ করে দেওয়ার পরে নতুন একটা ইন্টারফেস আসবে, আসার পর গেট স্টার্টেড দেখতে পাচ্ছেন, এখানে দিয়ে দেবো আমি। গেট স্টার্টেডের পর দেখুন নেক্সট দিয়ে দেবেন, এরকম করে ডান। এরকম আমাদের প্রথম অবস্থায় আসার পর এরকম দিবেন, তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে দেখতে পাচ্ছেন নিউ ফটো দেখতে পাচ্ছেন, যেখানে 4টা অপশন আসার পর তো নিউ ফটোতে আমি ট্যাপ করে দেবো। দেখুন ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার পর 2টা অপশন চলে আসবে আমাদের সামনে, অ্যালাউ দিয়ে দিচ্ছি। দেখুন প্রথম অবস্থায় অ্যালাউ দিয়ে দিবেন, দেওয়ার পর 2টা অপশন দেখতে পাচ্ছেন। তো আপনি যদি সরাসরি ক্যামেরা থেকে আনতে চান ক্যামেরার ছবি তুলে তো আনতে পারেন, আর যদি চান আপনি গ্যালারিতে কোনো ছবি থেকে থাকে আপনার, তো সেখান থেকে আনতে পারবেন। তো আমি এখান থেকে গ্যালারি চুজ করছি। করার পরে দেখুন আমার গ্যালারিতে যে কোনো পিকচার আছে সেগুলোর থেকে যে কোনো একটা পিকচার আমি এখানে নিয়ে আসব। দেখুন তো বন্ধুরা দেখুন এখানে বেবি পিকচারটা আসার পর স্টার্ট এডিটিং দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ট্যাপ করে দিব। তো দেখুন এখানে চলে গিয়েছে, আমি আবারও আনতেছি। দেখুন আপনারা এই দেখুন আমি আনতেছি, আনার পরে স্টার্ট এডিটিংয়ে ট্যাপ করে দিব। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর দেখুন কন্টিনিউ উইথ অ্যাডস, এটার উপর জাস্ট ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর নতুন একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে যাবে। দেখুন মেক ইউর ফটো স্টাইল লাইট, নেক্সট করে দিলাম। আই আন্ডারস্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এই আন্ডারস্ট্যান্ডে ট্যাপ করে দেবো। ট্যাপ করার পর জাস্ট এখানে আমার এরকম আসার পর দেখুন উপরের কর্নারের দিকে ডান বাটন দেখতে পাচ্ছেন, ডানে ট্যাপ করে দিব। ট্যাপ করার পর দেখুন এই যে কাট ইউর ফটো ইন রিকগনিজ সাইট দেখতে পাচ্ছেন, নেক্সট করে দিব, আই আন্ডারস্ট্যান্ড করে দিব। দেখুন তারপরে উপরের দিকে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন এটা আসার পরে ওরকম দেখুন এখান থেকে এরকম আছে চুজ ইওর কান্ট্রি দেখতে পাচ্ছেন নিচের দিকে। তো চুজ ইওর কান্ট্রিটা এখান থেকে আপনার খুব ইম্পর্ট্যান্ট, আপনি এখান থেকে চুজ ইওর কান্ট্রিতে দিবেন। কান্ট্রিতে দেওয়ার পর আপনি কোন কান্ট্রি থেকে এটাকে করতে চাচ্ছেন, দেখুন আমি বাংলাদেশ থেকে করতে চাচ্ছি, এই জন্য বাংলাদেশে ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার পর এরকম আসবে, তাই আই আন্ডারস্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এটার উপর জাস্ট ট্যাপ করে দিব। ট্যাপ করার পর এরকম চলে আসবে। তো আপনার আসার পর আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন, এই হাতের সাইনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি ছোটো বড়ো করে নিতে পারেন এখান থেকে। দেখুন তারপরে দেখুন এখান থেকে আমি আর একটু এদিকে সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়ার পর দেখুন উপরের দিকে ক্রপ দেখতে পাচ্ছেন, টিক চিহ্ন, ক্রপ করে দিলাম। দেখুন প্লিজ ওয়েট জড়ছে, তো এখানে হয়ে যাবে দেখুন এক্ষুনি। তো বন্ধুরা এভাবে আপনারা ক্রপ করে নেবেন। এখানে একটু লোডিং নিচ্ছে, দেখুন ছবিটা কাটতে একটু সময় নিচ্ছে। তো বন্ধুরা দেখুন এরকম চলে আসবে ক্রপ করার পরে। এরকম আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা নিচে অনেক অপশন আছে, যেখান থেকে আপনারা ছবিটার প্রিন্টটাও ঠিক করতে পারবেন আপনারা এখান থেকে। তো এখান দেখুন আমি দেখতে পাচ্ছেন অনেক ধরনের দেখুন আপনারা যদি চান এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন ছবিটার কালার। এখান থেকে আপনারা যদি চান কালার করতে পারেন, আর আপনারা যদি চান নাও করতে পারেন। তো এখান থেকে আপনারা দেখুন আমি এখান থেকে উপরের দিকে ডান দেখতে পাচ্ছেন, ডান করে দিলাম। ডান করার পরে দেখুন এখান থেকে একটু লোডিং নেবে, এখানে অ্যাডজাস্ট কালার করার পরে একটু সময় নেবার পরে দেখুন। আর আপনারা যদি এখান থেকে ব্যাগে চলে যেতে চান, দেখতে পাচ্ছেন এখানে উপরের দিকে একটা সাইন দেখতে পাচ্ছেন, এটার উপর ট্যাপ করবেন, তো আপনারা ব্যাগে চলে যেতে পারবেন। তো দেখুন এখানে একটু সময় নিচ্ছে অ্যাডজাস্ট করতে। তো আমি একটু ভিডিওটা পুশ করে দেখাচ্ছি, দেখুন একটু বড় হয়ে যাবে না হয় ভিডিওটি। তো
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম ছবি চলে আসছে, আসার পরে দেখতে পাচ্ছেন উপরের দিকে সেভ। তো আমি এখানে করে দেবো সেভে করার পর দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন আর স্কিপ। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো না, এর জন্য আমি স্কিপ দিয়ে দেবো। স্কিপ দেওয়ার পরে দেখুন এরকম চলে আসছে। তো আপনি কোন ফরম্যাটে এটাকে আপনি সেভ করতে চাচ্ছেন, তো এখানে পিএনজি দেওয়া আছে, তো আমি পিএনজি রাখলাম। দেখুন এখানে সেভ দিয়ে দেবো নিচের দিকে। সেভ করার পরে একটু সময় নেবে, সময় নেওয়ার পর তো বন্ধুরা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাড শো করবে, যেহেতু ফ্রি অ্যাপ্লিকেশান এটাকে আপনারা ক্রস দিয়ে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এরকম চলে আসছে। তো দেখতে পাচ্ছেন প্রিন্ট মাল্টিপাল কপিস দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনি কত পাসপোর্ট সাইজের ছবি করতে চাচ্ছেন। দেখুন A4 সাইজের একটা দেখতে পাচ্ছেন, A4 সাইজেই সাধারণত সবাই করে থাকে পেপারে। তো আপনারা এখান থেকে হেল্প নিয়ে ওকে করে দিলাম। ওকে করার পর দেখতে পাচ্ছেন অনেক ছবি এভাবে সাজিয়ে গিয়েছে আমার। তো আমি এখান থেকে চাইলে এখান থেকে আপনারা এরকমভাবে করে দিবেন। তো উপরের দিকে সেভ দেখতে পাচ্ছেন, এরকম দেওয়ার পর সেভ দিবেন। সেভে ট্যাপ করার পর আপনারা পিএনজি দেখুন বেস্ট কোয়ালিটি পিএনজিতে রাখলাম। রাখার পর সেভ ফটো দেখতে পাচ্ছেন, সেভ ফটোতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার ফটোটা সরাসরি একদম গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবং আমরা যদি চাই এই ছবিটা A4 সাইজের পেপারে আমরা প্রিন্ট করে আমাদের ছবিগুলো বের করতে পারি। এবং যে সময় আমার কাছে কোনো প্রকার ছবি থাকবে না, তো আমি এই ফোনের সাহায্যে এই A4 সাইজের ছবি বানাতে পারবো। তো বন্ধুরা দেখুন এখানে ওয়েট করতে হবে, একটু সময় নিচ্ছে, যেহেতু সেভ হতে হয়ে যাবে এক্ষুনি। তো বন্ধুরা দেখুন এরকম চলে আসবে। আসার পরে দেখুন এগুলো হয়ে গেছে আমার। তো আমি এগুলো যদি এই যে দেখুন দেখতে পাচ্ছেন এখন প্রিন্ট মাল্টিপল কপিস, এই যে দেখতে পাচ্ছেন যত ছবি আমি এই কাজ করেছি, তো সবগুলো এখানে আসছে। এবং আসার পরে আপনি যদি চান দেখুন আমার কোথায় গিয়েছে, এই যে স্ট্রং এসডি কার্ডে চলে গেছে এই ছবিগুলো। যাওয়ার পর আপনি যদি চান এখান থেকে আবার ডিলিট করতে চান, তো আপনি এরকম টিকমার্ক খাটিয়ে টিকমার্ক দিয়ে এখানে ডিলিট দেখতে পাচ্ছেন, এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। দেখুন এখান থেকে ডিলিট হয়ে গেছে একটা। তো বন্ধুরা এইভাবে আপনারা ডিলিটও করতে পারবেন এবং প্রিন্টও দিতে পারবেন আপনারা এখান থেকে। তো দেখুন এখান থেকে আমি ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে চলে যাওয়ার পর আমি যে ছবিটা এইমাত্র করলাম সেটা হচ্ছে আমি গ্যালারিতে যাব। গিয়ে দেখুন এখানে আমি দেখতে পাবো আমার গ্যালারিতে সেই ছবিটাকে আমি দেখব। দেখুন এখানে আমার ছবি চলে আসবে এক্ষুনি। তো দেখুন আমি এখানে যে পাসপোর্ট সাইজের ছবিটা করেছিলাম, এখানে আমি এখন যদি প্রিন্ট করি তো এই ছবিটা আমি প্রিন্টও করে নিয়ে আসতে পারবো। আপনার ফোন দিয়ে করে আমি সেটাকে প্রিন্টও দিতে পারবো। দেখুন এখানে চলে আসবে, এই দেখুন চলে আসছে। তো বন্ধুরা অনেক ছবি, তো এই জন্য একটু লোডিং নেয় আসতে। তো দেখতে পাচ্ছেন কত একটা সুন্দর একটা কোয়ালিটির ছবি আমি আমার স্মার্টফোনটি দিয়েই বানিয়ে ফেললাম। তো বন্ধুরা আপনারাও এভাবে আপনাদের হাতের স্মার্টফোনটি দিয়ে এত সুন্দর করে পাসপোর্ট সাইজের ছবি বানাতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই পর্যন্তই ছিল। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান বক্তব্য আমাদেরকে জানাবেন এবং আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে বন্ধুরা, বাই বাই।